He additionally serves as the president of ODECOM. দেশের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড ২০২৬-এর ঢাকা বিভাগীয় আঞ্চলিক পর্ব। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী। আয়োজন সম্পর্কে ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মোহাম্মদ মনসুরুল হক বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের অর্থনীতি সম্পর্কে আগ্রহ তৈরি করছে, যা আগামী দিনে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশি শিক্ষার্থীদেরকে ইকোনমিক্সে লিটারেট করার জন্য একটি মাধ্যম বা একটি সো এই জায়গাটা থেকে আমরা গত বছর ছিলাম ২৫,০০০ শিক্ষার্থীকে নিয়ে, এই বছর আমরা ৪৮,০০০ শিক্ষার্থীকে নিয়ে আমরা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা পরীক্ষা অংশগ্রহণ করিয়েছি। আয়োজনে পুরস্কার বিতরণী ও আলোচনা পর্বে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান ডক্টর হোসাইন জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান, বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের প্রেসিডেন্ট আলামিন পারভেজ সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এটার মূল উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি বা এখনো আছে, সেটা হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্মকে অর্থনীতি এবং ফাইন্যান্স এটা সংক্রান্ত একটা চিন্তার জায়গায় সক্ষম করে গড়ে তোলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪-৫ শতাধিক শিক্ষার্থীরা। এদের মধ্যে পরীক্ষামূলক বাছাই পর্ব শেষে জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড এই ৩টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।